সংবিধানের সংশোধন, পরিমার্জন, পুনর্লিখন, সংস্কার সবকিছুর চূড়ান্ত অথরিটি হচ্ছে গণভোট। সুতরাং এই জায়গাটাকে কিভাবে আমরা একমত পারি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ চাইলে তো এই সংবিধানও বদলাতে পারে। যে সংবিধান আমরা করছি, এই সংবিধান তো 72 সালে প্রণীত হয়েছিল এবং 72 সালে এই সংবিধান প্রণয়ন করেছিলেন যারা, তাদেরকে বলা হয়েছিল তারা হচ্ছে গণপরিষদ বা সাংবিধানিক পরিষদ। সাংবিধানিক পরিষদ নির্বাচিত হয়েছিল কিন্তু পাকিস্তানি পার্লামেন্টারি ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে। ক্রিটিক্যালি তো আমরা বলতে পারি যে পাকিস্তানি এমপিরা আমাদের এই সংবিধান প্রণয়ন করেছে, তাহলে তো আমাদের সংবিধানেরই বৈধতা থাকে না। সুতরাং এই বৈধতা তর্কে না গিয়ে, যেহেতু আমরা জুলাই সনদের ব্যাপারে একমত হয়ে গেছি, সুতরাং এখন বাস্তবায়নের জন্য একটু ফ্লেক্সিবল থেকে এই কাজটা করতে হবে। আমি যখন করেছি অনেকে টিটকারি করে আমাকে বলছেন যে আমি নাকি মিস্টার ফ্লেক্সিবল। আমি এটাকে ওন করি যে আমরা যদি ফ্লেক্সিবল না হই, বিএনপি যদি একদিকে থাকে, জামাত যদি একদিকে থাকে, এনসিপি যদি একদিকে থাকে, আমি আপনাদেরকে লিখে রাখছি ইলেকশন যত দেরি হবে তত বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি হবে। ইলেকশন যত দেরি হবে ক্ষতি হবে এনসিপি, আর ইলেকশন যত দেরি হবে নেক্সট ক্ষতি হবে জামাত। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।